নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুতাসসিম বিল্লাহ সবুজ। আমরা যাচ্ছি তার কাছে। সবুজ, প্রচারণা তো শেষ হয়েছে, এখন কি কার্যক্রম চলছে? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি আসলে এখন থেকে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রার্থী রয়েছেন বা প্রার্থীর সমর্থক রয়েছেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের প্রচার প্রচারণার কাজে লাগিয়েছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এখন আমি আসলে বিভিন্ন দলের নেতা কর্মীর সাথে কথা বলেছি, তারা আসলে এখন আজকে এবং আগামীকাল যে সময়টি পাচ্ছেন তারা তাদের যে ঘর গুছানোর কাজ, আভ্যন্তরীণ যে কাজগুলো সেটি তারা সারতে চাচ্ছেন। বিশেষ করে তারা কেন্দ্রে যে এজেন্টগুলো দেওয়া হয়েছে সেই এজেন্টদের সাথে যোগাযোগ করছে, এজেন্টদের নিয়ে তারা মিটিং করবেন এবং তারা তাদের যে প্রস্তুতি সেটি জানাবেন এবং যে ভোটার লিস্ট সেটি ভোটারদের কাছে পৌঁছিয়ে দিবেন। এছাড়া অন্যান্য যে কাজগুলো রয়েছে অর্থাৎ বা গাড়ির স্টিকার লাগানো, গাড়িগুলো ম্যানেজ করা, তাদের যে বা রেজাল্ট শিটগুলো যেখানে ভোটের দিন যে রেজাল্টগুলো লেখা হবে তাদের যে এজেন্টরা লিখবে সে আসলে যে এই কাজগুলো তারা আসলে এখন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নোয়াখালী যে ৬টি মোট সংসদীয় আসন সেখানে মোট ৪৮ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ১৮,৭৬,০০০ ভোটার রয়েছেন এবং এখানে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে যে যৌথ বাহিনীর যে টহল, চেকপোস্ট এগুলো তো রয়েছে, এছাড়া মোবাইল কোড সেগুলো থাকছে। এছাড়া ভোটারও আসলে বলছেন যে তারা আসলে একটি ভোট দেওয়ার যে পরিবেশ সেটি আসলে নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছ থেকে এবং তারা চাচ্ছেন যে যদি তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ পান, তারা যদি ভোট দেওয়ার মতো সেই পরিবেশ পান তাহলে তারা তাদের উপযুক্ত প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারেন, যে আসলে তাদের কথাগুলো জাতীয় সংসদে বলতে পারবে, সেটি আসলে ভোটাররা বলছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ।